গতকাল আমার একটা বউ ভাতের নিমন্ত্রণ ছিল, তো সেখানে আমার যেতে ইচ্ছে করলো না, কারণ অনেক বিয়েবাড়ি যাওয়া হয়ে যাচ্ছে। আমার হাজব্যান্ড আর ছেলে গেল, আর ওরা চলে যাওয়ার পরে আমি ভাবলাম আজকাল তো বিয়েবাড়িতে সবাই আটপুরে করে শাড়ি পরে, আমিও একটু পরে দেখি। এই দেখো, আলমারি থেকে একটা শাড়ি বার করে পরলাম। আজকে অফিসে গিয়ে সেই কথাই বলছিলাম। প্রিয়াঙ্কা বললো আটপুরে করে শাড়ি আমি কোনোদিন পরিনি। আমি বললাম খুবই ইজি পরা, দাঁড়াও তোমাদেরকেও দেখিয়ে দিই কেমন করে পরতে হয়। যেমন করে আমরা এমনি শাড়ি পরি, ধরো বিছানায় রেখে দিয়ে আমরা প্লেটটা করে নিই, মানে সামনের কুচিটা, তারপরে কাঁধের কাছের আঁচলটা যেভাবে তৈরি করি সেইভাবেই করতে হয়। শুধু আঁচলটাকে একটু লম্বা করে করতে হয়। এই দেখো, আঁচলটা এইভাবে ভাঁজ করে করে আমি আঁচলটা রেডি করলাম। আর দুটো তিনটে সেফটি পিন তুমি পরপর দিয়ে দিতে পারো, অনেকটা লম্বা করে করতে হবে। এই যে লম্বা করে করেছি। আর এদিকে কুচিটাও করে নিয়েছি, কোল আঁচল থেকে 3.5 হাত মতো বাদ রেখে তারপরে কুচিটা করে নিয়েছি। এই দেখো, কুচি আর আঁচল আমার রেডি। আঁচলটা শুধু একটু বড় করে করেছি। এবার তোমার শাড়িটা যেরকমভাবে আমরা এমনি পরি সেইভাবেই পরে নেব। কুচিটাকে গুজে নেব। এই যে কুচিটাকে গুজে নিলাম। গুজে নেওয়ার পরে আঁচলটাকে আমরা ঘুরিয়ে যেমন বাঁ কাঁধের ওপর দিয়ে ফেলি সেরকম ঘোরাতে হবে না, ডাইরেক্ট সামনে থেকেই কাঁধের ওপর দিয়ে, মানে বাঁ কাঁধের ওপর দিয়ে ফেলে দিতে হবে। দিয়ে লম্বা আঁচল, তার কিছুটা অংশ এই যে পেছন দিকে এরকম গুজে নিতে হয়। আর লম্বা আঁচলের কোণটা ধরে এরকমভাবে সামনে নিয়ে এসে এইভাবে সেফটি পিন দিয়ে আটকে দিতে হয়। তাহলেই আটপুরের শাড়ি পরা হয়ে যায়। মোটামুটি এরকমই, আর একটু গুছিয়ে নিতে হবে। আর কুচিগুলো বেশিরভাগ ঢাকাই পড়ে যায় দেখলাম। যাই হোক, এরপরে তুমি কোমরে যদি একটা ওই কোমর বন্ধনী টাইপের কিছু একটা পরে নাও, তাহলে দেখতে বেশ ভালো লাগে। আর ফুল টুল দিয়ে সাজলে তো কথাই নেই। এই হলো আটপৌরে শাড়ি পরা।